বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু বন্ধুর সাথে মিল মহব্বত নাই। আজকে নিজের সন্তান পিতাকে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মায়ের সাথে সম্পর্ক নাই, অথচ আমার রব বলেছে ওয়ালা তাকুল্লাহুমা উফ। খবরদার পৃথিবীর সন্তানেরা শুনে রাখো, এমন কোনো বেয়াদবি করবা না যাতে তোমার পিতামাতা কষ্ট হয়ে বলে আহ। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, এই পিতা মাতার সঙ্গে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবা। হুকুম কার? একটু আওয়াজ করে বলেন তো বাবা, হুকুম কার? কিন্তু এই মানব জীবনে এই বিশৃঙ্খলার মূল কারণ হচ্ছে আমাদের অন্তর অন্ধকার হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্যই কবি বলেন ও দিল দিল নেহি जिस दिल में अल्लाह नहीं, वो फूल फूल नहीं जिस फूल में बू नहीं, वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। কবি বলতেছেন পৃথিবীর মানুষ শোনো, ওই ফুল রে যেভাবে ফুল বলা যায় না, যেই ফুলের ভিতরে ঘ্রাণ নাই, ওই অন্তর রে অন্তর বলা যায় না, যে অন্তরের ভিতরে আসমানের মালিক আল্লাহ তাআলার মহব্বত নাই, কথা বলেন ঠিক কিনা? আজ থেকে ১৫০০ বছর পূর্বে এমন এক নাজুক মুহূর্তে, যখন আরবের পথঘাট পাহাড় পর্বত ধুধু মরুভূমির বালুকারাশি পাপাচারে জর্জরিত ছিল, বনি আদমের কর্মকাণ্ড ছিল অশালীন, তামাম দুনিয়াব্যাপী চলছিল চরম ক্লান্তিকাল। আদম সন্তান ভুলে গিয়েছিল কে তাদের প্রভু, কি তাদের মৌলিক পরিচয়। তাই তো তারা আসিও লজ্জাস্থানকে পর্যন্ত উপাস্য বানাতে কুণ্ঠাবোধ করে নাই। শুধু তাই নয়, নিষ্পাপ শিশুদেরকে জীবন্ত অবস্থায় কবরস্থ করতে তাদের হৃদয়ে সামান্য পরিমাণ কম্পন সৃষ্টি হতো না। মুসলমান, আপনাদেরকে একটা কথা বলি বাবা, যে যুগে রাসূল এসেছিল ওই যুগের নাম দেওয়া হয়েছিল ঐতিহাসিকদের পরিভাষায় আইয়ামে জাহিলিয়াত তথা বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে প্রশ্ন, বলেন তো বাবা, সে যুগটার নাম কেন দেওয়া হয়েছিল অন্ধকারের যুগ? সে যুগে কি দিনের বেলায় সূর্য উঠত না? অবশ্যই উঠত। দিনের বেলায় সূর্য উঠত, সূর্যের আলো পুরা পৃথিবীকে আলোকিত করত। তারপরেও সেই যুগটার নাম দেওয়া হয়েছিল অন্ধকারের যুগ। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো বাবা, সে যুগে কি রাতের বেলায় আকাশে চন্দ্র উঠত না? অবশ্যই উঠত। রাতের বেলায় আকাশে চাঁদ উঠত, চাঁদের আলো পুরা পৃথিবীকে আলোকিত করত।
তারপরেও সেই যুগটার নাম দেওয়া হয়েছিল অন্ধকারের যুগ। এর কারণ হলো রাতের বেলায় আকাশে চাঁদের আলো ছিল, দিনের বেলায় সূর্যের আলো ছিল, প্রত্যেক মানুষের ঘরের ভিতরে বাতির আলো ছিল, কিন্তু মানুষের কলব আর কলিজার আলো ছিল না। কথা বলেন ঠিক কিনা? অন্তরের আলো না থাকার কারণে সেই যুগটার নাম দেওয়া হয়েছিল অন্ধকারের যুগ। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূল বলেন, পৃথিবীর মানুষ শোনো, আলা ইন্না ফিল জাসাদি লা মুযগা, এ পৃথিবীর মানুষ শোনো, মানুষের মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে। কিসের টুকরা আছে বলেন বাবা? এই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি ভালো হয়ে যাবে। গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায় মুসলমান, মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি খারাপ হয়ে যাবে। রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন সুবহানাল্লাহ। মানুষের কলব ভালো হয়ে গেলে মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি ভালো যা হয়ে যাওয়ার অর্থ কি বাবা? বলে, ও পৃথিবীর মানুষ শোনো, একজন মানুষের দিল যদি ভালো হয়ে যায় তাহলে তার চোখ ভালো হয়ে যাবে। অর্থ হলো তার চোখের দ্বারা কখনো সে খারাপ জিনিসের দিকে নজর দিবে না। কথা বলেন ঠিক কিনা? কলব ভালো হয়ে যাবে তো বান্দার কান ভালো হয়ে যাবে, কানের দ্বারা খারাপ কোনো কিছু শুনবে না, কোরআনের তেলাওয়াত শুনবে। কথা বলেন ঠিক কিনা? কলব ভালো হয়ে যাবে তো বান্দার হাত ভালো হয়ে যাবে, অফিসে বৈশা ঘুষের টাকায় সাইন করবে না। কলব যদি ভালো হয়ে যায় মুসলমান, তাহলে পা দ্বারা হেঁটে হেঁটে খারাপ জিনিসের দিকে অগ্রসর হবে না, যাত্রার প্যান্ডেলের দিকে যাবে না, কোরআন তেলাওয়াতের মজলিসে যাবে, কোরআনের মাহফিলে যাবে। আর যদি এই কলবটা খারাপ হয়ে যায়, কলবটা যদি নষ্ট হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি নষ্ট হয়ে যাবে। এর অর্থ হলো সে চোখের দ্বারা ভালো কিছু জিনিস দেখবে না, কানের দ্বারা গান শুনতে মন চাইবে, হাতের দ্বারা অফিসে বৈশা ঘুষের টাকায় সাইন করবে, পা দ্বারা হেঁটে হেঁটে খারাপ জিনিসের দিকে যাবে। এজন্য রাসূল বলেছেন, একজন মানুষের কলব যদি ভালো হয়ে যায় তাহলে মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর আমার কলব ভালো আছে কিনা এটা আমি কেমনে বুঝবো? বুঝার বুদ্ধি কি একটু বলে দেন না? আপনার কলব আর অন্তর ভালো আছে কিনা এইটা যদি জানতে চান বাবা, এটা জানার 1 নাম্বার পদ্ধতি হলো, যদি ভালো কাজ আমার ভালো লাগে, কোরআনের তেলাওয়াত যদি আমার ভালো লাগে, জিকির আজকার যদি আমার ভালো লাগে, মসজিদের মিনারায় আজানের আওয়াজ আসতে দেরি হয় মুসলমান, দিলের ভিতরে ছটপট ছটপট করে, হাইরে কখন আমি মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব। সকালবেলা ঘুম থেকে উঠলেই কোরআন তেলাওয়াত করতে মন চায়। ভালো কাজের দিকে যদি আপনি আগ্রহী হন তাহলে বুঝতে হবে আমার আর আপনার অন্তর সুন্দর আছে। আর যদি আমার আর আপনার কলব খারাপ কাজের দিকে যায়, আজান শুনলে মসজিদে যাইতে মন চায় না, মানুষের ভালো কিছু করতে মন চায় না, গান শুনতে মন চায়, খারাপ কাজের দিকে দিল আগ্রহী হয়, তাহলে বুঝতে হবে
আমার আর আপনার অন্তর নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো বাবা, অন্তর যদি নষ্ট হয়ে যায় তাহলে এই ভালো খারাপ অন্তরে ভালো করার দরকার আছে কিনা বাবা বলেন? পৃথিবীর মানুষ একটি দামি কথা শুনেন, বলে মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির ভিতরে যত ধরনের রোগ হয় 2 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত বলেন বাবা? একটা হলো বাহ্যিক রোগ, যার সম্পর্ক হলো বাহ্যিক অঙ্গের সঙ্গে। মাথা ব্যথা হইল, এটা একটা বাহ্যিক রোগ। ব্লাড ক্যান্সার হইল, এটা একটা বাহ্যিক রোগ। পেটের ভিতরে পাথর হইল, এটা একটা বাহ্যিক রোগ। করোনা হইল, এটা একটা বাহ্যিক রোগ। ঠিক তদ্রূপভাবে মানুষের কলবের ভিতরে আভ্যন্তরীণ ভিতরগত একটা রোগ হয়, যেই রোগকে বলা হয় আভ্যন্তরীণ বা ভিতরগত রোগ, যার সম্পর্ক বাহিরের কোনো অঙ্গ পতঙ্গের সঙ্গে নয়, যার সম্পর্ক হলো কলব আর কলিজার সাথে। কথা বলেন ঠিক কিনা? অহংকার এটা একটা ভিতরগত রোগ। হিংসা এটা একটা ভিতরগত রোগ। এক জায়গায় বসলেই অন্যের নামে গীবত করতে মন চায়, এটা একটা ভিতরগত রোগ। কথা বলেন ঠিক কিনা? বলে পৃথিবীর মানুষ শোনো, মানুষের বাহ্যিক বড় বড় এমন কিছু রোগ আছে রে, এগুলো রোগের যদি চিকিৎসা না করা হয় এক পর্যায়ে ওই ব্যক্তিকে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছায় দেয়। বলে ব্লাড ক্যান্সার হইল, করোনা হইল, পেটের ভিতরে পাথর হইল, চিকিৎসা করলো না, তাহলে এক পর্যায়ে ওই ব্যক্তিটাকে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছায় দিবে। ঠিক তদ্রূপভাবে মানুষের ভিতরগত আভ্যন্তরীণ এমন কিছু রোগ আছে রে, এমন বড় বড় মারাত্মক কিছু রোগ আছে, এগুলো রোগের চিকিৎসাও যদি না করা হয় তাহলে ওই ব্যক্তিকে ধ্বংসের দ্বার পর্যন্ত পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। কিতাবে আসছে অহংকার একটা মারাত্মক বড় রোগ। কেমন বড় রোগ? বলে ব্লাড ক্যান্সার যেরকম একটা বড় রোগ, আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। যদি কোনো মানুষের কলবের ভিতরে সরিষার দানা পরিমাণ যদি কোনো অহংকার থাকে, সে ব্যক্তি কোনোদিন আল্লাহর নিয়ামতের জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। হিংসা একটা মারাত্মক রোগ। কেমন রোগ? বলে মানুষের ব্লাড ক্যান্সার হইলে যেরকম একটা মারাত্মক রোগ, করোনা হইলে যেরকম ওই ব্যক্তির জীবনের কোনো নিরাপত্তা থাকে না, যে কোনো টাইমে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যেতে পারে, বলে হিংসাও একটা মারাত্মক রোগ। রাসূল হাদিসে বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, ও পৃথিবীর মানুষ তোমরা হিংসা থেকে বিরত থাকো। তার কারণ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, মানুষ যখন হিংসা করে এই হিংসা তার ভালো নেক আমল যেইটা করে এটা নষ্ট করে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। একজন মানুষ হিংসা করে আবার নামাজ পড়ে, তো এই হিংসা তার নামাজটাকে নষ্ট করে দিবে। হিংসা করে রোজা রাখে, এই হিংসা তার রোজা নষ্ট করে দিবে। হিংসা করে মানুষেরা দান করে, এই হিংসা তার দানকে নষ্ট করে দিবে। হাদিসের শেষাংশে রাসূল বলেছেন, কামা তাকুলুন নারুল হাতাবা, শুকনো কাঠের ভিতরে আগুন লাগিয়ে দিলে যেভাবে শুকনো কাঠকে আগুন একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলে দেয়, যদি কোনো মানুষের কলবের ভিতরে হিংসা থাকে মুসলমান,
ওই মানুষের যত নেক আমল আছে এই হিংসাই নেক আমলগুলোকে নষ্ট করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। বাজান, আপনাদের কাছে প্রশ্ন, আমরা যদি বাহ্যিক রোগের রোগী হই, ব্লাড ক্যান্সার হইল, পেটের ভিতরে পাথর হইল, তাহলে আমরা আমাদের এই বাহ্যিক রোগের চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে যাই, বগুড়ায় মেডিকেলে যাই, পপুলারে যাই, আবার ঢাকায় যাই, দেশে চিকিৎসা না হইলে কলিকাতায় যাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে প্রশ্ন বাজান, বলেন আমাদের অন্তরের রোগ, হিংসা অহংকার, বড় বড় রোগ আছে, এই রোগের চিকিৎসার জন্য কয়দিন আধ্যাত্মিক রোগের চিকিৎসকের কাছে গিয়েছি? বলবেন হুজুর, আধ্যাত্মিক রোগের চিকিৎসক আবার কোথায় পাবো? বাবা, সমস্ত রবিরা আধ্যাত্মিক রোগের চিকিৎসক ছিল, সমস্ত সাহাবায়ে কেরাম আধ্যাত্মিক রোগের চিকিৎসক ছিল। মানুষ হিংসা করত, অহংকার করত, রসুলের দরবারে, সাহাবায়ে কেরামের দরবারে যখন লোকেরা আসছে, তখন তারা নিরহংকার আর হিংসা মুক্ত মানুষে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাদিসে আসছে, বাবা, ভালো মানুষের সংস্পর্শে গেলে ভালো হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষরে আতরের দোকানের সাথে তুলনা করা হয়েছে। বলে যার আখলাক ভালো, আমল ভালো, এরকম মানুষের কাছে যদি তুমি বসতে পারো, বাবা, আতরের দোকানে গিয়ে আতর না নিলেও যেরকম আতরের সুঘ্রাণ দিলের ভিতরে এসে লেগে যায়, মনটাকে প্রফুল্লময় করে দেয়, ভালো মানুষের সংস্পর্শে গেলে ভালো হওয়া যায়, আর খারাপের সংস্পর্শে গেলে খারাপ হয়ে যায়। বর্তমান যুগে আমার ছেলে খারাপ, আমার সন্তান খারাপ, আমার মেয়ের চরিত্র ভালো না, আমার সন্তানের ব্যাপারে বিভিন্ন প্রকার উল্টা পাল্টা রিপোর্ট আসে। এর কারণ হলো আমার সন্তান, আমার মেয়ে, আমার ভাইয়ের ছেলে ভালো মানুষের সঙ্গে মিশে না, খারাপ মানুষের সাথে গিয়ে তারা তাদের চরিত্র নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কিতাবে আসছে, খারাপ বন্ধু হলো বিষাক্ত সাপের মতো। বলেন নাউজুবিল্লাহ। এজন্য বাবা, আধ্যাত্মিক রোগের চিকিৎসক কোথায় পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে বলে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। বলে শোনো, আমি মুহাম্মদ একদিন থাকবো না, আমার আবু বকর থাকবে না, এমন এক জামানা আসবে রে, আমার ওসমান রে পাইবা না, ওমর রে পাইবা না। কিন্তু শুনে রাখো, কিয়ামত পর্যন্ত সিনায় এলেমের আমানত ওয়ালা কিছু আলেম দুনিয়াতে আসবে, তোমরা ওলামায়ে কেরামের মোহাব্বতের মজলিসের লোক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যদি আলেম ওলামার মোহাব্বতের মজলিসের লোক হয়ে যাই, তাহলে লাভ কি বাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। বলে হাসরের ময়দানে নবীরা যেরকম সুপারিশ করবে, একজন উম্মতের আলেম ওরকম করে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন সুপারিশ করবে। আপনাদেরকে বলি বাবা, এই যে আশরাফুল উলুম করনি পাড়ায় যে মাদ্রাসা এখানে গঠিত হয়েছে, বলেন তো বাবা, এই মাদ্রাসায় আলেম তৈরি হয়, হাফেজ তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের ভাগ্য ভালো, বর্তমানে পুরা পৃথিবীর ভিতরে
যেই পরিমাণ গুনাহ হইতেছে, আমাদের সমাজে যেই পরিমাণ গুনাহ হইতেছে, হিসাবে মুহূর্তের ভিতরে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেন দেয় না জানেন? এই যে বাবা কর্ণীপাড়া আশরাফুল উলুম মাদ্রাসার তহলেবে এলেম, শেষ রাত্রিতে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা রবের কুদরতি পায়ে সেজদা করে হাত উঠায় আর বলে আল্লাহ। কর্ণীপাড়া আশরাফুল উলুম মাদ্রাসায় লেখাপড়া করি, বাপ রিক্সা চালায়, ভ্যান চালায়, মালিক গো বাবা টাকা দিতে পারে না, ভ্যান চালায়। কিন্তু মালিক এই এলাকার কিছু মানুষ আছে যারা এই মাদ্রাসাকে মহব্বত করে, এই মাদ্রাসার খোঁজ খবর নেয়। আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা দিয়া দিয়া কান্না করে খই। যারা টাকা দিয়া পয়সা দিয়া আমাদেরকে সাহায্য করে, তাদেরকে তুমি ভুইলো না, তাদের মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের কপাল ভালো, বলেন বাবা ঠিক আছে কিনা? এজন্য বলতেছিলাম, এই যে আমাদের অন্তর অন্ধকার হয়ে গেছে, ভালো কাজ ভালো লাগে না, আজান শুনলে মসজিদে যাইতে মন চায় না, কোরআনের তেলাওয়াত করতে মন চায় না। তাহলে বলেন তো বাবা, এই অন্ধকার অন্তরের চিকিৎসার দরকার আছে কিনা বাবা? বলেন কিভাবে চিকিৎসা করব? এই আধ্যাত্মিক রোগের একজন চিকিৎসকের নাম হলো হাকিম লোকমান। কি নাম বাবা? বলেন হাকিম লোকমান। আল্লাহ তাআলার বড় পেয়ারা বান্দা। কেমন পেয়ারা বান্দা বাবা? বলে হাকিম লোকমান আল্লাহ তাআলার এমন প্রিয় মানুষ জাননি। বলে আল্লাহ তাআলা হাকিম লোকমানের নামে কোরআনে কারিমের ভিতরে একটা সূরাই অবতীর্ণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আর এই হাকিম লোকমানের নসিহতগুলো এত ভালো যে আল্লাহ তাআলা এই হাকিম লোকমানের নসিহতগুলো কোরআনে উঠায় দিছে, আর মানুষদেরকে বলেছে হাকিম লোকমানের এই নসিহত যদি কোনো ব্যক্তি ফলো করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেদায়েতের মালা গলায় পরায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই হাকিম লোকমান বলেন, আমি কোরআন রিসার্চ করেছি, হাদিস রিসার্চ করেছি, আসমানি যত কিতাব আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে, যেগুলো কিতাব আমি সংরক্ষণ করতে পেরেছি, সংগ্রহ করতে পেরেছি, প্রত্যেকটা কিতাব রিসার্চ করে করে 4টা নসিহত পুরা পৃথিবীবাসীর জন্য আমি এনে দিয়েছি। কয়টা নসিহত বাবা? বলেন। বলে 4টা গুণ যদি পৃথিবীর কোনো মানুষ অর্জন করতে পারে মুসলমান, তো মরবে তো সোজা মালিকের জান্নাতের ভিতরে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ বাবা? কয় গুণ? এ 4 গুণের ভিতরে প্রথম নাম্বার গুণের নাম হলো আল্লাহর স্মরণ, আল্লাহর ভয়। কার ভয়? বলেন বাবা। আরে মুমিন, একজন মুমিনের কলবের ভিতরে যদি আমার রবের ভয় থাকে, ওই ব্যক্তি কোনোদিন গুনাহের কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রবের ভয় দিলে থাকলে অন্যায়ভাবে মানুষের জমি জোর জবরদস্তি করে দখল করতে পারবে না। রবের ভয় দিলে থাকলে বনের সম্পদ দখল করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রবের ভয় যদি দিলের ভিতরে থাকে, মসজিদে আজান হইলে বাড়িতে বসে থাকতে পারবে না। রবের ভয় যদি দিলের ভিতরে থাকে, মুসলমান দোকানদারি করতে গিয়ে ওজনে কম দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরে রবের ভয় যদি দিলের ভিতরে কোনো ব্যক্তি ঢুকাইতে পারে, আল্লাহ বলে শোনো, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সম্মান আর মর্যাদার একেবারে শীর্ষে আসনে জায়গা দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। ভাষা জাতি ধর্মে বর্ণে নয়, তুমি কোন প্রতিষ্ঠানের ডাইরেক্টর আর সে একজন মুসি, তাতে কোনো শ্রেষ্ঠত্ব নয়।
আমার রব বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলে যার চরিত্র ভালো, আখলাক ভালো, আমি রব রে যে বেশি ভয় করে সে হলো পৃথিবীর ভিতরে সবচাইতে আমার কাছে বেশি সম্মানী। বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে মুসলমান গুনাহ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় দিলে থাকলে গুনাহ করতে পারে না। আপনাদেরকে একটা হাদিস শুনাই বাবা। আগের যুগের একজন জালিম ছিল, আল্লাহর রসুলের সাহাবী বলেন, আমরা এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে 5 বার 7 বার পর্যন্ত শুনেছি। বলেন সুবহানাল্লাহ। বলেন তো বাবা, কোন কথাটা বেশি শোনা হয়? যেই ঘটনা, যেই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ ওই বিষয়টাই বেশি বর্ণনা করা হয়, কথা বলেন ঠিক কিনা? ঘটনাটা কি? রাসূল বলেন, সাহাবায়ে কেরাম শোনো, আগের যুগের একজন জালিম ছিল, যেই জালিমের নাম ছিল কিফিল। কি নাম বাবা বলেন? বলে পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই রে এই জালেম কিফিল করে নাই। একদিন এক মহিলা আইসা জালেম কিফিল রে ডাক দে, বলে ভাই কিফিল, আমার কিছু টাকার প্রয়োজন, বড় অভাবে পইরা তোমার কাছে আসছি, তুমি যদি আমারে কিছু টাকা দিতা। জালেম কিফিল ডাক দে বলে, না না না, আমি কাউরে এমনেই টাকা দেই না, আমার কাছ থেকে যদি তুমি টাকা নিতে চাও তাহলে অতিরিক্ত সুদ আমাকে দিতে হবে, নইলে আমি তোমারে টাকা দিব না। এই ধরনের সুদখোর আমাদের সমাজে আছে কিনা বাবা বলেন? এই সুদখোরদের কাছে আপনারা টাকা নিতে যাবেন, দেখবেন এরা এমনিই টাকা দিবে না। যদি বলেন ভাই 10,000 টাকা দেন 1 সপ্তাহের জন্য, 1 সপ্তাহ পরে অতিরিক্ত 2,000 টাকা আপনারে দিব, সঙ্গে সঙ্গে বের করে দিয়ে বলবেন ঠিক আছে নেন, কথা বলেন ঠিক কি? এরা এমনিই দিবে না। এসে বলতেছে, ভাই কিফিল, আমি একজন অভাবী মানুষ, তুমি যদি আমারে কিছু টাকা দিতা। এই জালেম কিফিল যত গুনাহ করেছে এই সকল গুনাহের ভিতর থেকে একটা গুনাহের নাম ছিল সুদখোর। কি খোর বলেন? এই সুদও খাইতো। বললাম না এমন কোনো গুনাহ নাই করে নাই। ডাক দে বলে, না এমনিই টাকা দিতে পারবো না। মহিলা বারবার যখন জালেম কিফিলের কাছে আরজি করতেছে, হঠাৎ করে জালেম কিফিলের নজর মহিলার চেহারার দিকে পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। তাকায় দেখে চেহারাটা সুন্দর, দেখতে খুব ভালো। সুযোগ পাইয়া সঙ্গে সঙ্গে জালেম কিফিল কুপ্রস্তাব দিয়ে ফেলেছে, অমুক মাসের অমুক তারিখে আমার কাছে আইসা যদি তোমার সতীত্বকে বিলীন করে দিতে পারো, অতিরিক্ত টাকা তোমারে দিতে হবে না। মহিলা ছিল অভাবী বাবা, ওভাবে পইরা স্বভাব নষ্ট হয়, একটা কথা আমাদের সমাজে চালু আছে, কথা বলেন ঠিক কিনা? রাজি হয়ে গেছি। অমুক মাসের অমুক তারিখ চলে আসছে। জালেম কিফিল ওই মহিলারে একটা ঘরের ভিতরে ঢুকাইছে। হাদিসের ভিতরে আসছে নিজের জামা খুলে ফেলছে, পোশাক খুলে ফেলছে। অপকর্ম করার জন্য যখন মহিলার কাছে যাইতেছে, বাবা ওই যে বললাম বাবা, দিলের ভিতরে যদি আসমানের মালিকের ভয় থাকে রে, সে কোনোদিন গুনাহের কাজ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মহিলার দিলের ভিতরে আল্লাহর স্মরণ চলে আসছে, চিৎকার দিছে, কান্না করতেছে আর বলতেছে, ভাই কিফিল আমি কি করতেছি। কিফিল ডাক দিয়ে বলে, এই আল্লাহ তাআলার বান্দি, তোমার এত আমি জোর জবরদস্তি করে এখানে নিয়ে আসি নাই, তোমার সম্মতিতেই নিয়ে আসছি, নইলে তো তোমারে নিয়ে আসতাম না। তুমি এরকম করে কাঁদতেছে কেন, কান্না করতেছে কেন?
আল্লাহ তাআলার বান্দি দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, চিৎকার দিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, ভাই কিফিল, আল্লাহর কসম করে বলতেছি ইতিপূর্বে কোনোদিন আমার রবের নাফরমানি আমি করি নাই রে। আজকে ওভাবে পইরা স্বভাব নষ্ট হয়ে গেছে। ভাই কিফিল, দিলের ভিতরে বড় ভয় হয়, আজকে যদি তোমার সঙ্গে অপকর্ম করি, আল্লাহ না করুক আগামীকাল যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে জেনাকার চেহারা নিয়া আমার রবের সামনে কেমনে আমি দাঁড়াবো? বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো কার ভয়? ভাই বলেন, আমার রবের ভয়। ও মুসলমান, দিলের ভিতরে রবের ভয় থাকলে মানুষ অন্যায় কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ধান বিক্রি করতে গিয়ে ধানের ভিতরে আমরা ভেজা ধান মিশিয়ে দেই, চিটা মিশিয়ে দিই, এরকম করে বিক্রি হয় কিনা বাবা বলেন? বিক্রি করতে যায় ওজনে কম দেয়। একটা জিনিসের ভিতরে, ভালো জিনিসের ভিতরে খারাপ জিনিস মিশায়, তার কারণ রবের ভয় দিলে নাই। কথা বলেন ঠিক কিনা? স্বর্ণযুগের স্বর্ণপুরুষ হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের ঘটনা বাবা। রাতের বেলায় প্রজাদের খবর নেওয়ার জন্য বের হইছে। বর্তমানে প্রজাদের খবর রাতের বেলায় ঘুরে ঘুরে নেয়, এই ধরনের নেতা আমাদের সমাজের অভাব। কথা বলেন ঠিক কিনা? ভোটের আগে এসে বলে অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বাস্তবতা হলো নামাজ পড়ে নাও এক উক্ত। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলায় ঘুরতেছে, ঘুরতে ঘুরতে গোয়ালিনীর বাড়ির দরজার পাশে দাঁড়ায় গেছে। গোয়ালিনী চিনেন না বাবা? যারা দুধ বিক্রি করে। ঘরের ভিতরে মা আর মেয়ের ভিতরে কথা হইতেছে। মা মেয়েরে ডাক দিয়ে বলে, মেয়েরে, ওই যে দুধের বালতি দেখা যায়, দুধের বালতির ভিতরে একটু পানি মিশায় দে, দুধ বেশি হবে, আমরা দাম বেশি পাবো। বলেন তো বাবা, দুধের ভিতরে পানি মিশায় এই ধরনের লোক আমাদের সমাজে আছে কিনা বাবা বলেন? এক লোক বাজারে দুধ বিক্রি করতে গেছে, বলছে ভাই দুধের ভিতরে কি পানি মিশাইছেন? আল্লাহর কসম ভাই, দুধের ভিতরে কি করি নাই, পানি মিশাই নাই। তো পরীক্ষা করে দেখে যে দুধের ভিতরে পানি মিশাইছে। বলে কসম কেন খাইলেন? বলে ভাই আমার কসম ঠিক আছে। বলে কি? কয় দুধের ভিতরে পানি মিশাই নাই, আগে পানি দিয়া পরে পানির ভিতরে কি দিছি? দুধ দিছি। পানির ভিতরে কি মিশাইছে? দুধ মিশাইছে। কসম তাহলে তো মিথ্যা হয়নি নাকি? মানুষরে ধোকা দিলেও কিন্তু কারে ধোকা দেওয়া যায় না বাবা বলেন? বলতেছে মা পানি মিশায় দাও, দুধ বেশি হবে, দাম আমরা বেশি পাবো। মেয়ে ডাক দিয়ে বলতেছে মা গো, তুমি কি জানো না এটা হযরত ওমরে ফারুকের শাসনামল মা, যে ওমরে দেখা শয়তান পর্যন্ত ভয় করে মা, ওই ওমরের শাসনামলে দুধের ভিতরে পানি আমি মিশাইতে পারবো না। মা মেয়ের ডাক দিয়ে বলে, মেয়েরে, ওমর ফারুক আর তার প্রশাসনের লোক কি তোর বাড়ির দরজার পাশে আইসা দাঁড়া আছে, তোর কিসের ভয়? দিয়ে পানি মিশাই দে। সত্যি সত্যি বাবা, হযরত ওমর আর তার প্রশাসনের লোক বাড়ির দরজার পাশে আইসা দাঁড়া আছে। বাহিরে দাঁড়ায় দাঁড়ায় সব শুনতেছে। ওই যে বলেছিলাম বাবা, দিলের ভিতরে যদি কোনো মুমিনের কলবের ভিতরে আল্লাহর ভয় থাকে, গুনাহ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়ে বলে মা গো, ঘরের ভিতরে ওমর নাই, তাই বলে কি আসমানের মালিক আল্লাহ নাই মা? আল্লাহু আকবার। ঘরের ভিতরে ওমর নাই, তাই বলে কি আসমানের মালিক আল্লাহ নাই মা? আল্লাহর কসম করে বলতেছি মা শোনো, আমার রব আমারে যে জীবন দিয়েছে, এরকম 100টা জীবন যদি আমারে দেয়, একটা একটা কইরা
রবের জন্য বিলীন করে দিতে পারবো, কিন্তু আসমানের মালিকের নাফরমানি করা আমার পক্ষে সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য হাকিম লোকমান বলেছে 4 গুণ অর্জন করতে হবে। কয় গুণ বাবা বলেন? এ মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন কয় গুণ? 4 গুণের ভিতরে প্রথম নাম্বার হলো রবের ভয়। কার ভয় বলেন? আল্লাহর ভয় দিলে থাকলে মানুষ অন্যায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আজকে যদি আপনি এখানে অন্যায় করেন গো মুসলমান, মনে রাখবেন দুনিয়াতে বিচার না হইলেও আল্লাহ তাআলার আদালতে এর বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে একটা হাদিস শোনাই বাবা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে বসে আছে। হঠাৎ করে রসুল সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, আতাদুরুনা মানিল মুফলিস। ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম বলো দেখি, তোমাদের ভিতরে সবচাইতে নিঃস্ব আর সবচাইতে ফকির কে? ক্বালু, সাহাবায়ে কেরাম বলল, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ডাক দিয়ে বলে, রাসূল গো, আমাদের ভিতরে সবচাইতে নিঃস্ব আর ফকির হলো ওই ব্যক্তি যার কোনো টাকা নাই, পয়সা নাই। বলেন তো বাবা, আমরাও তো আমাদের সমাজে এই ধরনের লোকদেরকেই নিঃস্ব মনে করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, না সাহাবায়ে কেরাম ভালো করে শুনো। বলে, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান, আমার উম্মতের ভিতরে সবচাইতে নিঃস্ব হলো ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে হাসরের ময়দানে পাহাড় সমনেক নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে, যার পাহাড় সমনেকের ভিতরে নামাজের সওয়াব থাকবে, হজের সওয়াব থাকবে, মানুষের উপকার করেছে এই সওয়াব থাকবে। সে রবের সামনে দাঁড়িয়ে শুধু রবের অনুমতির অপেক্ষায় থাকবে যে আমার রব আমারে কখন অনুমতি দিবে, তো রবের অনুমতি পেয়ে আমি জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। রবের অনুমতির অপেক্ষায় যখন থাকবে বাবা, ঠিক এমন সময় একজন ব্যক্তি এসে আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার যেই বান্দা পাহাড় সম নেক নিয়া তোমার অনুমতির অপেক্ষায় রয়েছে জান্নাতে যাওয়ার জন্য, তার বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে। কি বলবে? আল্লাহ বলবে, বান্দা কি অভিযোগ বলো? বলবে, মালিক, দুনিয়াতে আমি গরিব ছিলাম, সে ছিল ধনী, আমি ছিলাম অসহায়, আর সে ছিল প্রভাবশালী। ও মালিক, তার জমির কাছে আমার জমি ছিল, সে তার বাড়ির সৌন্দর্য বর্ধন করতে গিয়ে আমার জমিটারে জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে। আল্লাহ, আজকে হাসরের ময়দানে তোমার কাছে বিচার দেই। আমি এ বিষয় নিয়ে বিচার দেওয়ার জন্য গিয়েছিলাম গ্রামের মাতব্বরের কাছে, কিন্তু গ্রামের মাতব্বর টাকা খেয়ে বিচার করে নাই। চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, প্রভাবশালী নেতার কাছে গিয়েছিলাম, থানার কর্তব্যরত পুলিশ অফিসারের কাছে গিয়েছিলাম, কিন্তু তারা টাকা খেয়ে বিচার করে নাই। টাকা খেয়ে বিচার করে না, এই ধরনের শয়তান মার্কা লোক আমাদের সমাজে আছে কিনা বাবা বলেন? আছে। বলে, আল্লাহ, এরা তো বিচার করে নাই, আজকে হাসরের ময়দানে তোমার কাছে বিচার দিলাম, দুনিয়ার ওই জমি না দেওয়া পর্যন্ত আজকে আমি আমার ভাইরে জান্নাতে যেতে দেব না। মানুষের সম্পদ জোর জবরদস্তি করে দখল করে নেয়, এই ধরনের লোক আমাদের সমাজে আছে কিনা বাবা বলেন? আছে? আপনাদের কর্ণী পাড়ায় মনে হয় নাই, আছে আছে। আল্লাহ তাআলা বাদীর কথা শোনার পরে বিবাদীকে ডাক দিয়ে বলবে,
এ বান্দা, তোমার বিরুদ্ধে যে অভিযোগ দিতেছে বলো দেখি এই অভিযোগ সত্য না মিথ্যা? অত্যন্ত দুঃখজনক হলেও সত্য বাবা। হাসরের ময়দানে রবের সামনে দাঁড়িয়েও কিছু মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়েও মিথ্যা কথা বলবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের মুখের উপরে মোহর মেরে দিবে। আল্লাহ তাআলা ওই কথাই কোরআনে বলেছেন, যারা মিথ্যা কথা বলবে, ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম, হাসরের ময়দানে এই মিথ্যুকদের মুখের ভিতরে আমি আল্লাহ তাআলা মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। অপরায়ত আল্লাহ তাআলা বলেন, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, তাদের এই গায়ের চামড়া বাবা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। যুবক ভাইরা যারা আছেন তাদেরকে বলি, ও ভাই, যুবতী মায়েরা যারা আছেন তাদেরকে ডাক দিয়ে বলি, মা গো, ঘরের ভিতরে ঢুইকা দরজা জানালা বন্ধ করে মোবাইলের ভিতরে আমি নেকের ছবি দেখতেছি আর মনে করতেছি দুনিয়ার কেউ দেখে না, আমারে দুনিয়ার কেউ দেখে না। ও মুসলমান, আপনাদেরকে বলি, দুনিয়ার যদি কেউ নাও দেখে, একজন দেখেন, তিনি কে? আল্লাহ তাআলা তো আছেই। আল্লাহ তাআলা কোরআনে বলে, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। যুবক ভাই, যুবতী বোন, আপনাদেরকে বলি, যেই হেডফোনটা কানের ভিতরে লাগায়া গান শুনলেন, মনে করলেন কেউ দেখবে না, সাক্ষী কেউ নাই, আল্লাহ বলে শাহিদা আলাইহিম সামউহুম, যেই কানের ভিতরে হেডফোন লাগাইছেন, এই হেডফোনওয়ালা কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবি। ওয়া আবসারুহুম, কাঁথার নিচে লুকায়া লুকায়া যেই চোখ দ্বারা নেকের ছবি দেখলেন, আল্লাহ বলে শাহিদা আলাইহিম আবসারুহুম, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, তাদের শরীরের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা সূরা জিলজালের ভিতরে বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বৈশা বৈশা বয়ান শুনতেছেন বাবা, এই জমিন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, আল্লাহর সামনে বলবে, আল্লাহ, তোমার কিছু নাফরমান আমার উপরে বৈশা বৈশা গুনাহ করেছে, আজকে তুমি তাদেরকে ধরো। কোথায় পালাবেন বাবা? হাসরের ময়দানে জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, এ নাফরমানি করেছে, এই নাফরমানকে তুমি ধরো। আর যদি এই জমিনের উপরে বৈশা ভালো কাজ করেন, কোরআনের তেলাওয়াত করেন, এই জমিন আপনার সপক্ষে বলবে, মালিক, আমার উপরে বৈশা বৈশা কোরআনের তেলাওয়াত করেছে, তোমার কুদরতি পায়ে সেজদা দিয়েছে, কেন তুমি মাফ করবা না? তুমি তোমার বান্দারে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য ভাই, 4 গুণের ভিতরে প্রথম নাম্বার গুণ কি বলেন? কার ভয় রাখতে হবে দিলের ভিতরে? বলেন তো বাবা, কার ভয়? আল্লাহর ভয় দিলের ভিতরে রাখতে হবে। এজন্য বাবা, আল্লাহর ভয় দিলের ভিতরে রাইখা নেক আমল করার দরকার আছে কিনা বাবা বলেন? আছে। আল্লাহর রাসূল বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, একজন মানুষ যখন মারা যায়, খাটিয়ার উপরে লাশ যখন উঠানো হয়, কবরস্থান পর্যন্ত খাটিয়া যায়। রাসূল বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, 3টা জিনিস কবরস্থান পর্যন্ত লাশের সঙ্গে যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, 1 নাম্বার তার পরিবার পরিজন যায়,
2 নাম্বার তার মাল সম্পদ কবর পর্যন্ত যায়। 3 নাম্বার রসুল বলে আমালুহু, তার আমল কবর পর্যন্ত যায়। এরপরে রসুল বলেন ফায়ারজিউল ইসনান, 2টা ফিরে আসে। ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন যারা কবরস্থান পর্যন্ত গিয়েছিল তারা ফিরে আসে, তাদের মাল সম্পদ ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদ, একটা জিনিস কবরস্থানে রেখে থেকে যায়। আল্লাহ রসুল বলেন ওহুয়া আমালুহু, ওইটা হলো তার আমল। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আপনার আপন ওইটাই যেটা আপনার সাথে কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপন ওইটাই যেটা আমার সাথে কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা বাবা? আপনার সাথে কবরে কি যাবে, আমার সাথে কবরে কি যাবে, সেইটা হলো আপন। সেটা হলো কি বলেন দেখি? আমল। কথা বলেন ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, যেতে হবে ওই কবরে, থাকবে না কেউ সাথী। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার আপন কি বাবা? বলেন আপনার আমল। আমার আপন কি? বলেন আমার আমল। কথা বলেন ঠিক কিনা? বলেন তো বাবা, আমরা এখানে যারা আছি কে কে জান্নাতে যেতে চান? একটু হাত উঠায় দেখান। নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাল্লাহ। নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বলেছে, বাবা আমল লাগায় কথাটা শুনুন। রসুল কত মায়া করে মোহাব্বত কইরা ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, তোমরা পরস্পরের ভিতরে সালামের বিনিময় করো। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা আমলের কথা বলছে। কয়টা আমল বাবা বলেন? আল্লাহর রাসূল বলেন, তোমরা যুতুকুম আলা শাই, ও সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলে দিব নাকি? ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, যখন তোমরা এই আমলটা করবা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমাদের ভিতরে মহাব্বত পয়দা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ বলেন আমলটা কি? আল্লাহর রাসূল বললেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরে সালাম বিনিময় করবা, তো আল্লাহ তাআলা তোমাদের ভিতরে মহাব্বত পয়দা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজের চিত্র কি? বন্ধু বন্ধুর সাথে মহব্বত নাই, ভাই ভাইয়ের সাথে মহব্বত নাই, পরিবারের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? তার কারণ বাবা, যেই ঘরে সালাম নাই ওই ঘরে মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুর বউরে আবার সালাম দিতে হয় না, নতুন শুনলাম। নাউজুবিল্লাহ কোন। আয়েশা সিদ্দিকা যেদিন থেকে শুনছে সালামের এক ফজিলত, ঘরের ভিতরে যতবার নবী মুস্তাফার সাথে দেখা হয়েছে ততবার দিল খুলে রাসূলরে সালাম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সালামের আরেকটা ফজিলত হলো, আল্লাহর রাসূলের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত। উনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রে মোহাব্বত করে ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় আনাস,
ইজা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, তুমি যখন তোমার পরিবারের ভিতরে প্রবেশ করবা, তোমার পরিবারে তোমার স্ত্রী, তোমার মা, তোমার বাবা যারা থাকে তাদেরকে তুমি সালাম দিবা। বলেন সুবহানাল্লাহ। বলে লাভ কি? ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, সালাম দিবে তো স্বামী স্ত্রীর ভিতরে এমন মহাব্বত পয়দা আল্লাহ করে দিবে যেই মহাব্বতের কল্পনা কোনোদিন আমরা করি নাই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য দেখছেন রসুলের ঘরে খাবার ছিল না, কিন্তু বাবা মহাব্বত দ্বারা ভরপুর ছিল। কথা বলেন ঠিক কিনা? তার কারণ রসুলের ঘরে সালাম ছিল। একজন মানুষের ঘরের ভিতরে যে কারণে বরকত হয়, এই বরকতের ভিতর থেকে একটা কারণ হলো বেশি বেশি সালাম দেওয়া। 2 নাম্বার হলো কোরআনের তেলাওয়াত করা। কিন্তু বাবা বর্তমানে আমাদের সমাজের ঘরগুলো কোরআন শূন্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমনও ঘর আছে রে, 1 মাস 2 মাস 5 মাস পর্যন্ত অতিবাহিত হয়ে যায়, ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হয় না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো বাবা, যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় না ওই ঘরে কেমনে বরকত হবে? কথা বলেন ঠিক কিনা? আগের যুগের অবস্থা এমন ছিল বাবা, ফজরের নামাজ পড়া গ্রামের ভিতরে হাঁটলে প্রত্যেক বাড়ির জানালা থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। কথা বলেন ঠিক কিনা? আর এখন ফজর পর থেকে 10টা পর্যন্ত মুসলমান একদিক থেকে আরেক দিকে যায়, কিন্তু কোনো ঘরের ভিতরে সালামের আওয়াজ পাওয়া যায় না, কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে বরকত হওয়ার আরেকটা কারণ হলো যেই ঘরে সেজদা হয় ওই ঘরে আল্লাহ তাআলা বরকত দেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এমনও পরিবার আছে, বাবা নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, কেউ নামাজ পড়ে না। বলেন দেখি, যেই ঘরের একটা সদস্য নামাজ পড়ে না ওই ঘরে কেমনে আপনি বরকতের আশা করেন? কথা বলেন ঠিক কিনা? অথচ বাবা যেই সন্তানরে নামাজের কথা বললেন না, যেই বিবিরে নামাজের কথা বললেন না, হাসরের ময়দানে এই সন্তান এই বিবি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের বয়স 21 হয়ে গেছে, 25 হয়ে গেছে, ফজরের সময় ঘুমায়, মা ডাক দেয় না, বাবা ডাক দেয় না। যদি বলা হয় কেন ডাক দেন না, বলে সন্তানের ঘুমের কষ্ট হবে। বলেন বাবা আপনাদেরকে বলি, ওই ঘরের ভিতরে যদি ভূমিকম্প আসে, আগুন লাগে, আপনি কি বলবেন আরো কিছুক্ষণ ঘুমাও? না না না, আপনাদেরকে বলি বাবা, দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ বেশি হলো জাহান্নামের আগুন। আবার দুনিয়ার আগুনের চাইতে এমন কঠিন আগুন গো সহ্য করার মতো শক্তি নাই। সামান্য মশার কামড় সহ্য করতে পারি না বাবা, জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কিতাবের ভিতরে আসছে রে, জাহান্নামে মানুষ যত কারণে যাবে, এই সকল কারণের ভিতর থেকে একটা কারণ হলো নামাজ না পড়া। দলিল কোথায় হুজুর? দলিল হলো কোরআনে আছে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা একজন অপরজনরে বলবে, হায় রে, দুনিয়াতে 3 বন্ধু একসঙ্গে ছিলাম রে, আজকে দেখি 2 বন্ধু জান্নাতে, আর এক বন্ধুরে তো দেখা যায় না। 5 বান্ধবী বলবে, ওই দুনিয়াতে 2 বান্ধবী একসঙ্গে ছিলাম, 5 বান্ধবী একসঙ্গে ছিলাম, আজকে 2 জন জান্নাতে দেখি আর 3 বান্ধবীরে জান্নাতে দেখি না। কারণ কি? তারা কোথায়? আল্লাহ তাআলা কোরআনেই বলছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা যখন পরস্পরে এরকম করে আলোচনা করতে থাকবে, এমন সময় আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের ভিতর থেকে পর্দা উঠায় দিবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা তখন সরাসরি জাহান্নামবাসীদেরকে দেখতে পারবে।
দেখবে ওই যে যেই বন্ধুরে দেখা যায় না ওই বন্ধু জাহান্নামের ভিতরে জ্বলতেছে, বলেন নাউজুবিল্লাহ। যেই বান্ধবী পাওয়া যায় না ওই বান্ধবী জাহান্নামের ভিতরে জ্বলতেছে। জান্নাতবাসীরা জান্নাত থেকে জাহান্নামী সেই বন্ধু বান্ধব আর বান্ধবীরে ডাক দিয়ে বলবে, কিরে বন্ধু, একসঙ্গে চলেছি, একই সঙ্গে হেঁটেছি, আজকে আমি জান্নাতি, তোমরা কেন জাহান্নামী গো বলো? যখন জাহান্নামে যাওয়ার কারণ জিজ্ঞাসা করবে, জাহান্নামীরা বলবে, ও ভাই, ও বন্ধু। বান্ধবী বলবে, ও বান্ধবী, আমরা জাহান্নামে এসেছি চারটা কারণ। কয়টা কারণ বাবা? 4 কারণের ভিতরে প্রথম নাম্বার কারণ তারা বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন। বলবে, ও বন্ধু, ও ভাই, জাহান্নামে আসার প্রথম কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। যার কবরে তারে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা বাবা? একটা নেকির জন্য হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, কেউ কাহারো না। হাসরের ময়দানে একটা নেকির জন্য মানুষ কিন্তু জান্নাতে যাবে, আবার জাহান্নামে যাবে। হাসরের ময়দানে সন্তান দৌড়ে গিয়ে মাকে বলবে, মা, আজকে হাসরের ময়দানে শুধু একটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না মা, একটা নেকি শুধু আমারে দাও, আমি তোমার এই একটা নেকি নিয়ে জান্নাতে যাব। সঙ্গে সঙ্গে মা বলবে, কই রে, দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই, সন্তান আমার কোত্থেকে আসলো? বলেন নাউজুবিল্লাহ। কেউ কারো না বাবা, আজ থেকে নিয়ত করেন, আমরা কোনোদিন নামাজ কামাই দিব না, পারবো তো ইনশাল্লাহ বাবা। এজন্য রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ। পৃথিবীতে 3 শ্রেণীর ব্যক্তি এরকম আছে, বলে 3টা কাজ করবে তো আল্লাহ তাআলা তাদের নিজের জিম্মায় হেফাজতের দায়িত্ব নিয়ে নিবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, মান দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া যামিনুন আলাল্লাহি আযজা ওয়াজাল। যে ব্যক্তি ঘরের ভিতরে ঢুকার পরে তার পরিবার পরিজনরে সালাম দেয়, ওই পরিবারের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেয়। বলেন তো বাবা, যেই পরিবারের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে, ওই পরিবারের লোকের কি আর কোনো চিন্তা আছে? এরপরে 2 নাম্বার হলো, রাসূল বলেছেন, ওয়াতিমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াও। কি কাজ বলেন দেখি? জান্নাতে যাওয়ার 4 কাজের ভিতরে 2 নাম্বার কি বলেন? মানুষদেরকে কি খাওয়ানো? খাবার খাওয়ানো। আল্লাহ রাসূল হাদিসের ভিতর বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা মুসলিমিন আতআমা মুসলিমান আলা জুইন আতআমাল্লাহু মিন সিমারিল জান্নাহ। কোন ক্ষুধার্ত ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি খাবার খাওয়ায়, তো আল্লাহ তাআলা খুশি হয় ওই ব্যক্তিরে জান্নাতের ফল খাওয়ায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, জান্নাতের ফল কি? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। বলতেছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, দিল जो चाहिए वही मिलेगा। জান্নাত হলো এমন জায়গা রে, অন্তর যা চাইবে শুধু কল্পনা করবে তো সামনে এসে হাজির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বলবে, আল্লাহ, দুনিয়াতে গরিব ছিলাম, টাকা ছিল না, কাচ্চি খাইতে পারি নাই, খাসির গোশত দিয়া কাচ্চি কতই জানি স্বাদ ছিল। বলে, বান্দা কল্পনা করবে তো খাসির গোশতর কাচ্চি 1 সেকেন্ডের ভিতরে বান্দার সামনে হাজির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
এজন্য রাসূল বলেছেন, কেউ যদি এরকম করে খাবার খাওয়ায়, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি এসে রাসূলকে জিজ্ঞেস করতেছে, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন দেখি ইসলামের কোন কাজটা সবচাইতে উত্তম? রাসূল বললেন, তুতঈমুত তাআমা, তুমি মানুষদেরকে খাবার খাও। বলেন সুবহানাল্লাহ। ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যারে চেনো তারেও সালাম দাও, যারে চেনো না তারেও সালাম দাও। মানুষরে খাবার খাওয়ানো উত্তম কাজ বান্দা, সালাম দিবা, আসমানের মালিক তোমারে মর্যাদা বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা হাদিস শোনাই বাবা। যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন একজন ব্যক্তি রাসূলের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি বড় ক্ষুধার্ত, আমারে যদি একটু খাবার খাওয়াইতেন। ফা আরসালা ইলা বাযি নিসাইহি, রাসূল তার আহলিয়াদের কাছে একজনকে পাঠাইলো, ও অমুক যাও দেখি আমার বিবিদের কাছে কোনো খাবার আসেনি। লোকটা চলে গেছে, সব বিবিরে জিজ্ঞেস করছে, সমস্ত বিবি একটা কথাই বলছে বাবা। কি বলছে জানেননি? বলছে, মা মাআনা ইল্লাল মা ওয়াল্লাযী বাসাকা বিল হক, ওই আল্লাহর কসম যিনি আপনারে রাসূল বানায় পাঠাইছে গো রাসূল, আমাদের কারো কাছে পানি ছাড়া কোনো কিছু নাই। আল্লাহু আকবার। আহ, দুজাহানের বাদশা নবী, ঘরের ভিতরে খাবার নাই বাবা। আহারে, রাসূল বিবাহ করেছে খাদিজারে 25 বছর বয়সে। কয় বছর বাবা বলেন? এই 25 বছর থেকে 53 বছর পর্যন্ত এই 28 বছরের জিন্দেগিতে রাসূলের ঘরের এরকম অবস্থা ছিল, মাসকে মাস চলে গেছে রাসূলের ঘরের চুলায় আগুন জ্বলে নাই। আহ, রাসূল এই কথা শুনে বলতেছে, ও সাহাবা বলো দেখি তোমাদের ভিতরে কে আছে রে আমার এই মেহমানের মেহমানদারি করাবে? ক্বালা রাজুলুম মিনাল আনসার, আনসারী এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, রাসূল গো আপনার এই মেহমানের মেহমানদারি করার জন্য আমি রেডি আছি। রাসূল যদি আমারে আপনার মেহমান দেন আমি নিয়ে বাড়িতে চলে যাব। ঠিক আছে তুমি নিয়ে যাও। মেহমান বাড়িতে নিয়ে গেছে। বাবা এটা তো রাসূলের পরিবারের ঘটনা শুনলেন, সাহাবীর পরিবারের কি হালত। সাহাবী ঘরের ভিতরে যায় বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি আকরিমি যায়ফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল একজন মেহমান আমারে পাঠাইছে। ও বিবি, রাসূলের এই মেহমানের তুমি সম্মান করো, অর্থাৎ বাড়িতে যা খাবার আছে এটা দিয়া দাও। সাহাবীর বিবি বলে, সাহাবী আমাদের ঘরে বাচ্চার খাবার ছাড়া আর কোনো খাবার নাই। সাহাবী কয়, বিবি বাচ্চারে একটু বুঝায়া ঘুমায় দাও, রাসূলের মেহমান রে বেইজ্জতি করা যাবে না। বাচ্চার খাবার মেহমানের জন্য তৈয়ার করো। বাচ্চার খাবার মেহমানের জন্য তৈয়ার করছে। খাবার তো শুধু একজনের আর 2 জনের হবে না, 3 জনের হবে না। মেহমান যদি বলে আপনারাও আমার সঙ্গে খাবার খান তখন কি করবে? এজন্য সাহাবী বিবিরে ডাক দে বলে, বিবি মেহমানের সামনে যখন খাবার দিবা সঙ্গে সঙ্গে কৌশলে বাতিটা নিভায় দিবা। সাহাবী মেহমানের সামনে খাবার দিছে, বিবি কৌশলে বাতি নিভায় দিছে। বলে, আহ বাতিটা নিভে গেল। ডাক দিয়ে বলে, ভাই মেহমান আপনি খাবার খান। মেহমান খাবার খাইতেছে, রাসূলের সাহাবী আর রাসূলের সাহাবীর বিবি এরকম করে মুখ নাড়াইতেছে, বুঝাইতেছে আপনিও খান আমরা খাই। আল্লাহ, রাত্রিবেলা শেষ, রাসূলের সাহাবী
হাদিসের ভিতরে ফালাম্মা আসবাহা, যখন সকাল হয়ে গেছে রে, রসুলের দরবারে চলে গেছে। রসুল মোহাব্বত নিয়ে সাহাবীরে ডাক দিয়ে বলে, ও আনসারি সাহাবী, আহায় আমার কাছে আয়। রসুলের কাছে যখন গেছে, রসুল ডাক দিয়ে বলে, জহিকাল্লাহুল লাইলাতা বিফালিকুমা, ও সাহাবী, গত রাত্রিতে আমার মেহমান রে মেহমানদারি করানোর জন্য যে কৌশল তুমি আর তোমার বিবি অবলম্বন করেছে, এই কৌশল দেখা শুনে রাখো রে সাহাবী, স্বয়ং আসমানের মালিক আল্লাহ তাআলা হেসে দিছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য খাবার খাওয়াবেন তো ইনশাআল্লাহ, মেহমানরে পারবেন। এজন্য রসুল বলছেন 4 কাজ করো, নিরাপদে জান্নাতে যাও। কয় কাজ? 3 নাম্বার কাজ বলবো তো শেষ করে দেবো, অল্প সময়। বিরক্ত হইতেছেন? আচ্ছা ইনশাআল্লাহ এই শেষ করে দেবো, অল্প 10-15 মিনিট। 3 নাম্বার রসুল বলেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। রসুল হাদিসের ভিতরে বলেন, যেই ব্যক্তি এই ইচ্ছা করে, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, যদি কোনো ব্যক্তি চায় যে তার পরিবারের ভিতরে, তার রিজিকের ভিতরে বরকত আল্লাহ তাআলা দেখ, ফাল ইয়াসিল রহিমাহু, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, রাসূল অন্য হাদিসে বলেছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে। এজন্য বাবা, আমাদের পরিবারে এরকমও ভাই আছে, বছরকে বছর চলে যায়, বোনের সাথে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের সাথে কথা বলে না। আল্লাহর কসম করে বলতেছি বাবা, বিশেষ করে সন্তান আর বাবা মায়ের সম্পর্ক, মধুর সম্পর্ক। আমার রব একটা সম্পর্কের নাম, ছোট্ট একটা শব্দ, মা। শব্দটা ছোট কিন্তু মধু, রহমত আর বরকত দিয়ে এই নামের ভিতরে ভরে দিছে। বলেন সুবহানাল্লাহ। সন্তান যতই কষ্টে থাকুক, মহব্বত কইরা যদি মারে ডাক দে, বলে মা, ডাক দিবে তো দিলের সব বেদনা দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ পৃথিবীর মানুষ, এই জন্যই আল্লাহ তাআলা প্রত্যেক জায়গায় কোরআনে যেখানে আল্লাহর হকের কথা বলেছে, সঙ্গে সঙ্গে মা বাবার হক বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবারে ধমক দিবি না। অকুল্লাহুমা কওলান কারীমা, এই মধুর সম্পর্কের নাম যে মা বাবা, তাদের সাথে ভালো ব্যবহার করো। আমার আগে আমার প্রিয় মুফতি নিজামউদ্দিন বলেছেন, দেশে দেশে বিভিন্ন জায়গায় ঘুরি বাবা, আল্লাহর কসম এটা হলো পিতামাতার দোয়ার বরকত। কথা বলেন ঠিক কিনা? আমিও কসম করে একটা কথা বলি, যদি কোনো সন্তান বাবা মার সাথে বেয়াদবি করে, তার ঘরে কখনো বরকত হবে না। কথা বলেন ঠিক কিনা? কিছু শাস্তি আছে বাবা, আখেরাতে তো আল্লাহ তাআলা দিবে, দুনিয়াতেও দিয়ে দেয়। তার ভিতরে একটা হলো, পিতামাতার সঙ্গে যদি কোনো সন্তান বেয়াদবি করে, এই শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য বাবা 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 4 নাম্বার রসুল বলেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতের বেলায় ঘুমায়, ওই টাইমে জায়গা জায়গা যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে, আসমানের মালিক প্রথম আসমানে আইসা বান্দারে ডাক দিয়ে বলে, বান্দা কত গুনাহ করেছো, আমি রব রে মোহাব্বত নিয়ে একটা ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মানুষ শুনে রাখো, একটা মা তার সন্তানরে যত মহব্বত করে, একটা বাবা তার সন্তানরে যত মহব্বত করে, পৃথিবীতে অনেক ইতিহাস আছে। সন্তান খায় না তো মা খায় না,
সন্তান মরে গেছে, তো বাবা মা কলিজা ফেটে দুনিয়া থেকে চলে গেছে, এরকম ইতিহাস আছে। ফ্রান্সের সেই ঘটনা আপনারা শুনেছেন, মা নিজের আঙ্গুল কেটে কেটে রক্ত বের করে সন্তানরে খাওয়াইছে, নিজে জীবন দিয়ে দিছে, তার সন্তানরে হারায় নাই। এ পৃথিবীর মানুষ শোনো, একটা মা তার বাবারে, একটা মা তার সন্তানরে যত মহব্বত করে, একজন পিতা তার সন্তানরে যত মহব্বত করে, এর চাইতে কোটি কোটি গুণ মহব্বত আমার আর আপনার রব আমারে করে। বলেন সুবহানাল্লাহ। বলে শোনো, একজন বুজুর্গরে জিজ্ঞেস করছে, ভাই এমপি মন্ত্রী গ্রামের মাতব্বর বড় কোনো মানুষরে ভাও করতে টাকার প্রয়োজন হয়, বলেন তো বাবা আল্লাহওয়ালা আমার রবরে যদি ভাও করতে হয় কিসের প্রয়োজন হয়? আল্লাহওয়ালা কান্দে আর কয়, শোনো, দুনিয়ার এমপি মন্ত্রী ভাও করতে টাকা লাগে, চেয়ারম্যান রে ভাও করতে টাকা লাগে, প্রধানমন্ত্রীকে ভাও করতে টাকা লাগে রে, কিন্তু আমার রব এত দয়ালু, আমার রব রে ভাও করতে টাকা লাগে না রে বান্দা। কেউ যদি দিল থেকে আমার রব রে আল্লাহ বলে একটা ডাক দেয়, আর এক ফোঁটা চোখের পানি যদি রব রে উপহার দিতে পারে, তো আল্লাহ বলে একটা মহাব্বতের ডাক, আর চোখের এক ফোঁটা পানি দিয়া এই দুনিয়ার সমান 10 দুনিয়া সমান একটা জান্নাত আল্লাহর কাছ থেকে কেনা যায়। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।